এইদিকে আমার কাণ্ড দেখেছো বন্ধুরা, সূর্য একবারে মাথার উপর উঠতে চললো। এখন আমি আমার সংসারের কাজ শুরু করলাম। তো রোদ দেখে তোমরা বুঝতেই পারছো রোদের কতটা তাপ উঠেছে আজকে। আজকে অসহ্য গরম পড়েছে অন্যান্য দিনের চেয়ে। তো কালকের বেশ কিছুটা যে ভেজা জামা কাপড় ছিল সেগুলো এখন রোদে দিয়ে নেবো। আর সকালে বাসি কাজ করে চা খাওয়া হয়েছে বেশ অনেকক্ষণ আগে। তো সকালে চাটা খাওয়া যেমন মানে খুব দরকার, মানে একটা বাধ্যতামূলক, যে সকালে চা না খেলে যেন তো এনার্জি পাওয়া যায় না। সকালে চা মানে না খেলে সংসারের যে কাজকর্ম থাকে সেগুলো করতে একদমই ইচ্ছে করে না। ঠিক তেমনই সকালের সময় একটু মোবাইল না দেখলে যেন শরীরে কোনো এনার্জি পাওয়া যায় না। তো সকালে চা খাওয়ার পর বেশ ওই আধা ঘন্টার মতন একটু মোবাইলটা দেখতে বসি। তো মোবাইলের কিছু এডিটের কাজ থাকে, তো সেগুলো তো আর সবসময় করা হয় না, টুকটাক করে মাঝে মধ্যে করে রাখি। একবারে করতে লাগলে বেশ অনেক সময় লাগে। তো মাঝে মধ্যে টুকটাক করে রাখি। হয়তো কোনো সময় ভয়েস ওভারটা দিয়ে রাখলাম, কোনো সময় এডিটটা করে রাখলাম। আর সকালের সময়টা একটু মোবাইলটা হাতে না নিলে একদমই চলে না। তো আমার মতন কার কার মানে কে আছো যে সকালে চা চা খেতে খেতে মোবাইলটা একটু না রাখলে যেন চলেই না। তো সকালে মোবাইলটা দেখতে দেখতে বেশ সময়টা চলে যায়। তো বাকি কাজগুলো মানে কখন করব, প্রতিদিনই আমার সাথে হয় এরকম। কারণ মানে ভাবি যে আজকে তাড়াতাড়ি করে সমস্ত কাজটা করে নেব, কিন্তু এই মোবাইলের দিকে নজরটা গেলেই, আর মোবাইলেও জানো তো আমাকে ছাড়া থাকতে পারে না। আমি যখনই ভাবি যে না এখন আর মোবাইলটাতে হাত দেবো না, ঠিক তখনই কিছু না কিছু নোটিফিকেশান আসবে, কোনো না কোনো মেসেজ আসবে, না হলে কেউ ফোন করবে। তারপরে যে মেসেজটা দেখার পর বা ফোনটা দেখার পর মোবাইলটা আর ছাড়তে ইচ্ছে করে না। শুভ সকাল আমার প্রিয় দর্শক, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদেও ভালোবাসে আমিও খুব ভালো আছি। তো সকাল দেখতে পেলে ওকে পড়তে বসিয়েছি, আর ও এদিক থেকে ওদিক ঘুরছে। যেহেতু আমি এদিকে চলে আসলাম, বসে আসলে ওকে পড়াচ্ছিলাম, নামতাগুলো করাচ্ছিলাম আর ওই বানানগুলো করাচ্ছিলাম। তো জামা কাপড়গুলো মেলা দিলাম, সকালে চাটা খাওয়া কমপ্লিট, পুরো মানে সকালের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখন মানে বিছানাটা তুলবো, আর কয়েকটা কালকে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম সেগুলোকে এখন ভাঁজ করে তুলে রাখবো। আর জামা কাপড় কেচে স্নান করে নেবো। আজকে রান্নাবান্না করতে নাই, তো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আজকে হচ্ছে মনসা পুজো আমাদের এখানে। তো মনসা পুজো অনেকবারই হয়। তো একবার নাগপঞ্চমীতে হয়, একবার শ্রাবণ মাসের সংক্রান্তিতে হয়, একবার তোমার ভাদ্র মাসে সংক্রান্তিতে হয়, অনেকবারই হয়। আষাঢ় মাসে সংক্রান্তিতেও হয় মনসা পুজো। তো আজকে হচ্ছে একটা মনসা পুজো, তো সেই মনসা পুজোর নিমন্ত্রণ আছে। তো দুপুরের দিকে মানে কালকে কিছুটা খাবার বেঁচে গেছিলো, যেহেতু কালকে রান্না করলাম রাতের দেখলেই মাংস করলাম, তো সেই মাংস আর আজকে খাওয়া যাবে না, যেহেতু আজকে মনসা পুজো বলে কথা। তো মনসা পুজোর জন্য আজকে আর মাংসগুলো খাবো না। তো কালকে দুপুরে নিরামিষ করেছিলাম, বাঁধাকপির তরকারি, ডাল, ভাত, আর আগের দিনে পনিরের তরকারিটা আছে, তো সেগুলো দিয়ে দুপুরে খাওয়াটা হয়ে যাবে। আর রাত্রে নিমন্ত্রণ আছে, রাতে নিমন্ত্রণে যাব। তো দুপুরে শুধু ভাতটা করতে হবে, কারণ ভাতটা শেষ হয়ে গেছে। ওই যে দেখো উঠে চলে আসলো আমার কাছে। যাও যাও লিখে নিবা যাও। তো চলো ওকে আবার একটু না বসালে ও মানে এই যে আমি চলে এসেছি ও কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো একটু যে ওকে আবার বাকি লেখাটা লিখিয়ে নিয়ে তারপরে জামা কাপড় কাচবো। কি রোদ পড়েছে জানো, এই তিরপাল দিয়ে এতটা তাপ নামছে, গরমও হয়ে গেছে বাবা। আজকে অসহ্য গরম, আর প্রচণ্ড রোদ পড়েছে। দেখবে দাঁড়াও, এই যে দেখো গাছগুলোর অবস্থা দেখো, প্রচণ্ড রোদ পড়েছে আজকে, অত্যাধিক রোদ। তো চলো বাকি কাজগুলো শুরু করি। আজকে হচ্ছে শনিবার, তো শনিবার করে তো ওর স্কুল ছুটি থাকে তোমরা তো জানোই। তো শনিবার করে ওর আর্ট থাকে। তো আজকে আর্টটা হবে না, কারণ এই শনিবারে ওই পেছন বাড়ির দিদার মেয়ের বাড়িতে আর্ট করানো হয়। তো তোমাদেরকে হয়তো বলেছি এর আগে। তো ওই মানে ওই পেছন বাড়ির দিদার মেয়ের বাড়িতে আজকে মনসা পুজো। তো ওই মনসা পুজোর জন্য মানে আজকে ওর বাড়িতে আর্ট করানো হবে না। আর তোমাদেরকে যে বললাম যে নেমন্তন্ন আছে, তো ওর বাড়িতেই নেমন্তন্ন আছে রাতে। তো রাতে সেখানে যেতে হবে। তো আর্ট মানে আজকে আর্টটা যেতে হবে না, তো একটু আস্তে আস্তেই কাজ করছি। কারণ আর্ট থাকলে জানো তো অনেকটা মানে তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিয়ে ওই 1টার মধ্যে সমস্ত কমপ্লিট করে 2টার মধ্যে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যেতে হতো, কারণ 2:30 থেকে আর্ট, আমাকে ওখানে 2:15 মধ্যে পৌঁছাতে হতো।
চলো, এদিকে আলনাটা মোটামুটি গোছানো হয়ে গেছে, তারপরে বিছানাটা গুছিয়ে নিলে এই ঘরটা মোটামুটি কমপ্লিট। আবার সেই ঘরে দুপুরে খাওয়া দাওয়া করার পর এসে একটু রেস্ট নেওয়া। এই যে এই ঘর থেকে এখন বেরাবো, এই ঘরে আর কোনো কাজ নেই। তারপরে কদিন পরেই তো আমাদের বাড়িতে পুজো, সেই কারণে পুরো বাড়ি ঘর ভালো করে পরিষ্কার করতে হবে। অনেক কাজ আছে কয়েকদিন পর থেকে, তো এখন 2-1 দিন একটু রেস্ট নিই। আর তার মধ্যে আজকে রান্না করতে নাই, মনের ভিতরে একটা ভীষণ আনন্দ আসছে জানো তো, যে আজকে রান্না করতে নাই। রান্না না করতে থাকলে ভীষণ ভালো লাগে। তো কালকে বাঁধাকপি তরকারি করেছিলাম, আর কালকের জন্য তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এর আগে একদিন ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা মানে জমেছিল, সেই ভিডিওটাই তোমাদের সাথে কালকে শেয়ার করেছিলাম। আর মানে কালকে যেহেতু ভিডিও করিনি, আর আজকের ভিডিওটা মানে রিসেন্টলি আপলোড দিয়ে দিয়েছিলাম। তো চলো, এদিকে আলনাটা গুছিয়ে নিলাম। আর আমার গোছানো দেখে কেউ মানে কমেন্ট করবে না যে কী বাজে করে গোছাচ্ছে। আসলে আমি এরকমই মানে যতটা পারি ততটা মানে বাড়ি ঘরকে সুন্দর করে রাখার চেষ্টা করি। জানি না তোমাদের মনের মতন হচ্ছে কি না, বা তোমাদের মনের মতন করে তুলতে পারছি কি না। তো চলো, তাও তো আগে অনেকটা মানে অগোছালো থাকতো, এখন আস্তে আস্তে সমস্ত গুছিয়ে নিয়েছি। আর নিচের কিছুটা ছোটো ছোটো জামা কাপড় আছে, যেমন বালিশের কভার থেকে শুরু করে, সেইগুলো আর গোছানো মানে একদমই মাথায় ছিল না যে নিচেরগুলো একটু ভালো করে গুছিয়ে নিই, তাহলে আলনাটা দেখতে বেশি ভালো লাগবে। তো আমি উপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এদিকে বিছানাটা তুলে নিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। আজকের বিছানার চাদর তুললাম না, শুধু উপর থেকে ভালো করে ঝেড়ে নিলাম, কারণ বিছানার চাদর এই 2 দিন হলো দেওয়া, কালকে তুলে নেব। তো চলো, আজকে তোজোর স্কুলে খাতা দেখানো ছিল, তো একদমই যেন ভুলে গেছিলাম। কোথায় গেছিলাম? তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, এখন বেরাচ্ছি। একদমই যেন তো ভুলে গেছিলাম, আর মনেও ছিল না। বাড়ির কাজ শুরু করে দিয়েছিলাম, তারপরে পাশে যে বলা ছিল যাকে, যে তুমি যাওয়ার সময় আমাকে ডাকবা, তো ও ডাকতে এসেছে জানো। আর একদমই মানে ওকে দেখে হঠাৎ করে মনে পড়েছে। চলো, এখন মানে এত তাড়াতাড়ি রেডি হয়েছে, স্নানও করিনি, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। এসে স্নান, তারপরে জামা কাপড় কাচা আছে, অনেক কাজ আছে, এসে বাসন মাজা আছে। আর যেহেতু রান্না নাই, আস্তে আস্তে কাজগুলো করছি। এবার ও এসেছে, তো চলে গাড়ি ধরিয়ে আগে, অনেকটা লেট হয়ে গেছে। স্কুল থেকে এসে একদমই ইচ্ছে করছে না যে কোনো কাজ করি, এতটা ক্লান্ত লাগছে। তার মধ্যে আজকে রোদের এত তাপ, মানে অন্যান্য দিনের চেয়ে এতটা রোদের তাপ করেছে যে কি বলবো। মানে বাইরে বেরাতে গেলে শরীরের এতটা মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, চোখ মুখ তো বাড়িতে এসে দেখছি লাল হয়ে গেছে পুরো, মানে লাল টকটকে হয়ে গেছে এতটা রোদের তাপে। তার মধ্যে তো ছাতা নিয়ে গেছিলাম, আর তারপরে তো গাড়িতে যাওয়া, আর এতটা মানে রোদের তাপ লেগেছে কি বলবো। আর যেখানে মানে স্কুলে গেছিলাম সেখানে ফ্যানগুলো খুব একটা জোরে ঘুরছে না, আরও অত্যাধিক গরম লাগছে। একে তো মানে গাড়িতে করে গিয়ে দেখবে কোথাও যাওয়ার পর বেশি অত্যাধিক গরম লাগে, তো মানে এত গরম লেগেছে যে বাড়িতে এসে ইচ্ছে করছে না, মনে হচ্ছে স্নান করে যেয়ে ঘুমিয়ে পড়ি। তো এতগুলো জামা কাপড় আছে, এতগুলো জামা কাপড় যদি এখন না কাচা হয়, সেগুলো জড়ো করে রেখে দিলে কালকে আবার আরও বেশি হয়ে যাবে। তার মধ্যে তোজোর পাপার প্যান্ট আছে, গেঞ্জি আছে, যেগুলো কাজে পড়ে যায়, সেগুলো যদি না কেচে দিই তাহলে কালকে আবার আমার মানে সেগুলো খোঁজা নিয়ে চিৎকার করবে। তো চলো, জামা কাপড়গুলো কেচে নিয়ে বেশি কাজ আজকে করব না। আর আজকে রাস্তার গলিটা একটু ঝাড় দিতে হবে, মানে নোংরা হয়ে গেছে। তো এইটুকু কাজ করে আজকে তাড়াতাড়ি করে মানে, আর আমার শরীরটা চলছে না যে তোমাদেরকে কীভাবে বলে বোঝাবো যে এতটা গরম লেগে গেছে। তো ওকে তো স্নান করিয়ে ওকে বসিয়ে রাখলাম, যে তুই যা মানে ঘর থেকে কোথাও বেরাবি না, বসে বসে টিভি দেখ। ফ্যানটা চালিয়ে দিয়েছি আর ওকে বসিয়ে রেখেছি। যারা যারা ভাবো যে একার সংসার খুব ভালো, তাদেরকে বলবো, এই যে ছেলেটাকে রোদের মধ্যে নিয়ে গেলাম, ছেলেটা কতটা ক্লান্ত হলো জানো তো। তো ছেলেটাকে যদি আমি আমার বাড়িতে কেউ থাকতো তাহলে আমি রেখে যেতে পারতাম। তো একার সংসার বলতে একার সংসার তো আর হতো না, বাড়িতে তো আমার সবাই আছে, তার সত্ত্বেও আমাকে একার সংসারে থাকতে হচ্ছে। তো যেহেতু মানে শ্বশুর শাশুড়ি সব তো গ্রামের বাড়িতে থাকে, তো এখানে থাকলে সুবিধে হতো, তাহলে রেখে ওকে মানে বাবা মার কাছে রেখে দিয়ে তারপরে যেতে পারতাম। ওকে নিয়ে গেলাম কারণ ওর তো কোনো আজকে দরকার ছিল না, তো সেই কারণে মানে ওকে রেখে গেলে বেশ ভালো হতো। এতটা ছেলেটা মানে রোদের মধ্যে ক্লান্ত হয়ে গেছে গরমে। আর স্কুল যেদিন থাকে স্কুল ড্রেস পরিয়ে পাঠাই জানো তো, পুরো মানে গায়ে র্যাশ বেরিয়ে যায়, এতটা গরম যে কি বলবো। এই গরমের দিনটা যে কবে কাটবে, ঠান্ডার দিন মানে অতিরিক্ত ঠান্ডা পড়লেও জানো তো আবার কষ্ট। তো আজকে হঠাৎ করে জানো তো, তো যে ওর দাদু ঠাম্মিকে ফোন করেছিল, ও
মানে যেহেতু মা বাবার আসার কথা ছিল, মায়ের শরীরটা তো খুব একটা ভালো না, তো বারে বারে ফোন করে জিজ্ঞেস করছে কবে আসবা কবে আসবা। মাও বলছে যে আসবো, কিন্তু জানি না কেন মানে আসছে না। তো ও ফোন করেছিল, তো ফোনটা ধরেনি। আমাকে বলছে আমি আর দাদু ঠাম্মির সাথে কথাই বলবো না। আমার ফোনটা ধরলো না কেন ভাবতে পারছো? মানে মাদের আসার কথা যেহেতু ছিল, তো আসছে না, ওই দেখে ও আবার ফোন করেছে। আর ওখানে গ্রামের ওখানে যে যাব, তো এদিকে তোদের পাপার কাজও ছুটি হচ্ছে না যে ওখানে যাব। আর ওখানে গেলে কি হয় বলো তো, ওই 1 থেকে 1 দিন খুব জোর থাকা যায়, তার বেশি তো তোদের পাপার জন্য থাকাও যায় না। আর আমাকে জানো তো, ওই 1 থেকে 2 দিনই সে যেখানেই যাই, মানে 1 থেকে 2 দিনই থাকতে ভালো লাগে, তার বেশি আমি কোথাও যেয়ে থাকতেও পারি না, আর আমার থাকতে ইচ্ছেও করে না। তো গ্রামে জানো তো, আমি যখন গ্রামে যাই, তো ওখানকার মানুষজন এমনভাবে আমাকে দেখে বা এমনভাবে আমার দিকে তাকিয়ে থাকে, মানে আমি খুব একটা ঘ্যামি মেয়ে। মানে শহর থেকে গেছি, আমি যেখানে থাকি সেটা তো খুব মানে শহর না, কিন্তু শহর লাগোয়া, তো শহরের মতনই। কিন্তু ওখানে গেলে না সবাই এমন হাবভাব করে, মানে আমি খুব একটা অহংকারী মেয়ে, কথা হয়তো আমার সাথে কথা বললে আমি কথা বলবো না, এরকম সবাই হাবভাব করে। কিন্তু মানে আমার সাথে যে কথা বলবে আমি তার সাথে অবশ্যই কথা বলবো, কারণ আমি তো ওখানে সবাইকে তেমন একটা চিনি না। আর কেউ এসে জানো তো আমার সাথে তেমন কথাও বলে না, যে মানে অনেক হয় না গ্রামে গেলে ননদ হয়, দেওর হয়, আমার সাথে কথা বললে আমি অবশ্যই কথা বলবো। আমি তো আর ডেকে ডেকে সবাইকে বলতে পারবো না যে আসো আমার সাথে কথা বলো। কিন্তু ওখানকার মানুষজন এমন হাবভাব করে যে আমি মনে হয় যে একটা এলিয়েন হয়তো, মানে আমি ওখানে হঠাৎ একটা প্রাণী চলে গেছি, যে আমাকে সবাই আমার দিকে এমনভাবে তাকায়। আমারও বেশ মানে কেমন যেন একটা লাগে, সেই কারণে আমি ওখানে গেলে খুব একটা ঘর থেকে বেরাই না। কিন্তু জানো তো, গ্রামের পরিবেশ এতটা ভালো, মানে এতটা দেখতেও সুন্দর লাগে। আর তুমি মানে গ্রামে দেখবে যে যেহেতু বাড়িতে সব সবজি লাগানো হয়, তো আমাদের তো বাড়িতে সব সবজি লাগানো হয়, তো সবজি কিনে খেতে হয় না। তো এতটা ভালো লাগে, মানে গাছ থেকে টাটকা একটা সবজি পেড়ে খাওয়া ভীষণ ভালো লাগে। ওখানে গেলে না আমার সত্যি ভালো লাগে। কিন্তু মানে যেহেতু মানে ওখানে দোকান টোকান কিছু নেই আশেপাশে, তো জানোই তো, তো সেই কারণে না একটু অসুবিধাই হয়, ওখানে গিয়ে হঠাৎ করে কোনো কিছু দরকার পড়লে পাওয়া যায় না। তো মানে আমাদের এমনি তো ওখানে যাওয়া খুব একটা হয় না তোজোর পাপার জন্য, আর আমি একা একা গিয়ে খুব একটা থাকি না। তো তোজোর পাপা যখন সময় হয় ওই আমাকে নিয়ে যায় একদিনের জন্য, কিংবা এক বেলার জন্যও বলতে পারো, সকালে গিয়ে তারপর রাতে চলে আসা, এরকমই আমাদের হয়। এদিকে জামা কাপড় কেচে মেলা দিয়ে চলে আসলাম গলিতে ঝাড় দিতে। আর জামা কাপড়গুলো মেলা দিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রোদ নেই। তোমাদেরকে বলেইছি যে আমার এই গলিটাতে ওই 11টা থেকে 11:30 12টা, খুব জোর হলে 12:30 পর্যন্ত রোদ থাকে, তার বেশি রোদ থাকে না। তো এরপরে জামা কাপড়গুলো কেচে মেলা দিলে ওই হালকা হালকা বাতাস দেয়, সেই বাতাসে হয় মানে যেগুলো একটু বেশি মোটা মোটা থাকে সেগুলো আধ শুকনো হয়, আর যেগুলো পাতলা থাকে সেগুলো কিন্তু শুকিয়ে যায়। তো এখন যেহেতু রোদের তাপ, এখন তো যেখানে জামা কাপড় দেবে সেখানেই শুকিয়ে যাবে। শুধু ওই তোজোর ব্যাপার প্যানগুলো থাকে, সেই প্যানগুলোতে এলাস্টিকগুলো থাকে না, সেগুলো একটু হালকা হালকা ভেজা থাকে, ওগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে যায়। আর কোনো দিন হয়তো মানে যেগুলো একটু বেশি দেরি হয়ে যায় কেচে মেলা দিতে, সেগুলো ভেজা থাকে। তো বাইরে রোদ দেখে তোমরা বুঝতেই পারছো, মানে আমি সঙ্গে সঙ্গে এসে যে কাজ শুরু করে দিয়েছি, এতটা শরীরটা ক্লান্ত হয়েছে। এরপরে স্নান করে পুজো করা, এরপরে মানে যে কাজগুলো মানে একদমই করতে পারিনি। পুজো করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একদম সেই যে ঘরে বিছানাতে গেছি, সন্ধেবেলা উঠেছিলাম সেই জামা কাপড় তোলার জন্য। তো এরপরে আর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এতদূর পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে। আর যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছো, তারা প্লিজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা